নমস্কার। আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরে থাকা জরুরি নথিপত্র সহ আবাসপত্র। বুধবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি নবনির্মিত বাড়ি। ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদে। আগুনে হতদরিদ্র রহিমউদ্দিনের টিন ও বাঁশ দিয়ে নির্মিত ঘরটি পুড়ে ছাই হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ রহিমউদ্দিনের বাড়িতে কোনোভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘর গ্রাস করে ফেলে। গ্রামের ভেতরের দিকে এবং সড়ক থেকে বেশ দূরে হওয়ার খবর পেয়েও ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। এছাড়াও আশেপাশে জলের কোনো উৎস না থাকায় আগুন নেভানোর কোনো উপায় ছিল না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসা শত শত গ্রামবাসী অসহায়ভাবে চোখের সামনে বাড়িটি পুড়ে যেতে দেখে। জানা যায়, মূলত দক্ষিণ ধলাইয়ের সপ্তগ্রামের বাসিন্দা হতদরিদ্র রহিমউদ্দিন স্ত্রী মজমুন্নাহার বেগম এবং 2 সন্তানকে নিয়ে হাওয়াইথাং গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন। মজমুন্নাহারের বাবা বাজিদ আলী বরভূয়া সম্প্রতি জামাই ও মেয়েকে ইসলামাবাদের নিজ বাড়ি থেকে কিছুটা দূরে একখণ্ড জমি দান করেন। সেই জমিতেই রহিমউদ্দিন টিন ও বাঁশ দিয়ে একটি ঘর নির্মাণ করেন এবং বুধবারই তারা নতুন ঘরে মালপত্র নিয়ে প্রবেশ করেন। রান্নার জন্য গ্যাস সিলিন্ডার না থাকায় রাতের খাবারের জন্য মজমুন্নাহার তার 10 ও 6 বছর বয়সী 2 ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যান, যা তাদের নতুন ঘর থেকে 500 মিটার দূরে অবস্থিত। মজমুন্নাহারের স্বামী রহিমউদ্দিন কিছু জিনিসপত্র আনার জন্য হাওয়াইথাংয়ের ভাড়া বাড়িতে গিয়েছিলেন। ঠিক সেই সময়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাজমুন্নাহারের স্বামী রহিমউদ্দিন জানান, নতুন ঘরটিতে এখনো পর্যন্ত তারা চুলায় আগুন ধরাননি এবং সেখানে কোনো বিদ্যুৎ সংযোগও ছিল না। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, কেউ শত্রুতা করে তাদের ঘর জ্বালিয়ে দিয়েছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত আসবাবপত্র, জামা কাপড় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। এমতাবস্থায় সর্বহারা পরিবারটি সরকারি সাহায্যের জন্য কাতর আবেদন জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রহিমউদ্দিন বাড়ি কোন হলো আসলো দাম তোর আগে আফইলা আসলো আদান বাজে গেছে আমার ওদের বড় দামতে জমি দিয়েছে নেতামরণি ওখানে টান গড় করো কোনো গড় বাড়বে ওর গড় বানাইয়া টিনের সানি দিয়া গড় ওখানে রইতই আর টান পর্যন্ত আমার গড় ছাড়া আমি ভাড়া দিতাম নেতামরণি ও আজকে গাড়ি লিয়ে গিয়া 2 গাড়ি মাল সারা লইয়া যা মুড়িবার আদানের সময় আমি আইছি না গেছি না অন্তনে দৌড়ে গিয়ে আদান দিয়েছি অন্তর আদান মা দৌড়িয়েছি নোয়া ঘটিয়া ভারী করে নিয়ে গেছে আমার মোবাইল ঠিক করিতে ও ঠিক করে আমি রবিজুল দক্ষিণ তারা লইয়া গেছে ও রাখিবর দোকানও আমার ভিডিও করেছে বাজার দু একবার আনিত আমার সালেন্দার বিয়া নিত রান দিতাম তো আমি সবাই গেছি আর রবিজুলে ভাই দিয়েছে তাহলে গফরাত লইছি শুনিও বা ছবি আসলি তোমার ঘুরির করে আগুন করে দিয়েছি এখন নইনো সিলিন্ডার এগো কইনো এগো সিলিন্ডার খান তো না খালি খালি ওই ওগো বর্ষা করে রাখিবর নি গেছি গ্যাস নিলে ওগো নিয়া দিতাম গ্যাস আনতাম আগুন লাগছে কিভাবে না না বড়াই গইন আইছেন না না